খুলনার বিখ্যাত চুইগোস্তের নাম শুনেনি এরকম মানুষ খুঁজলে খুব কমই পাওয়া যাবে। এইবার খুলনা গিয়ে বেশ কয়েক জায়গার নাম করা চুইগোস্ত ট্রাই করেছি এন্ড আপনাদের সাথেও শেয়ার করব। ফার্স্টে আমি গিয়েছিলাম আব্বাস হোটেলে, লাস্ট টাইম আমি খেয়েছিলাম কামরুল হোটেলে। খুলনায় বেশ অনেকগুলো নাম করা হোটেল আছে, তার মধ্যে আব্বাস, কামরুল, আল আরাফা এগুলাই বিখ্যাত। খুলনা 0 পয়েন্ট থেকে একটু সামনের দিকে যাইতেই দেখতে পাবেন এই হোটেলগুলো। এইখানকার স্থানীয় লোকদের জিজ্ঞাসা করতেই কোন হোটেলের চুইগোস্ত বেশি ভালো, তার মধ্যে 99% লোকই বলছে একটা হোটেলের কথা, সেটা আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে চলেন আব্বাস হোটেলের চুইগোস্তটা টেস্ট করে আসি। এই তো চলে আসলাম আব্বাস হোটেলে এন্ড হোটেলে এসে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম কিসের চুইগোস্তটা বেশি ভালো হবে। তারা আমাকে বিফ চুইগোস্তটাই সাজেস্ট করছে। খুলনার যে চুইগোস্ত আছে তাদের খাবার পরিবেশনের সিস্টেমটা এরকম, আপনাকে বড় একটা বোলের মধ্যে গোস্ত এনে দিবে আর এখান থেকে আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো একটা পিস নিতে পারবেন। এখানে আমি পছন্দ করে হাড়গোস্ত সহ একটা পিস নিয়েছিলাম, সাথে ছিল চুই ঝাল আর ছিল রসুন। এরকম এক পিস বিফ চুইগোস্তের দাম হলো 175 টাকা, যেটা সাইজ অনুযায়ী আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। তবে যদি দেখে নিতে না পারেন তাহলে কিন্তু ঠকে যাবেন। মূলত চুইগোস্তটা হলো এখানকার বিখ্যাত চুই ঝাল দিয়ে রান্না করা হয় জন্য এটার নাম হয়েছে চুইগোস্ত। তো যাই হোক, চলেন এবার টেস্ট করে দেখা যাক আব্বাসের চুইগোস্ত আমার কাছে কেমন লাগে। আমি একটা ভর্তা নিয়েছিলাম, ফার্স্ট একটু ভর্তা দিয়ে ট্রাই করলাম, ভর্তাটা মোটামুটি ভালোই ছিল। এরপর এই যে দেখতে পাচ্ছেন এখন আমি মাংস দিয়ে ট্রাই করব। ফার্স্টে ঝোল দিয়ে ভাতটাকে মাখিয়ে নিলাম, এরপর রসুনটা চিপে নিয়ে ভাতের সঙ্গে মাখিয়ে নিয়ে মাংসের সাথে খেতে কিন্তু খুব একটা খারাপ লাগছিল না। খুব বেশি ঝাল ঝাল না, আবার খুব একটা কমও না, মানে ঠিকঠাকই ছিল, যদিও বা আমি ঝাল খেতে পারি না। মাংসটা ভালোই কুক হয়েছে। নর্মালি গরুর মাংস একটু শক্তই থাকে, তবে মাংসটা ভালোই নরম ছিল। চুইগোস্তের টেস্ট আমার কাছে অ্যাভারেজই মনে হয়েছে, বলবো না আহামরি অনেক বেশি ভালো ছিল। আহামরি ভালো না লাগার একটা রিজন আছে, সেটা আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। এখন আসা যাক চুইঝাল। চুইঝাল মূলত হলো একটা গাছের ডাল, যেটা আর কি ছোট ছোট করে কেটে আর কি মাংসের মধ্যে দেওয়া হয়। তবে চুইঝাল হলেও এটা কিন্তু অনেক বেশি ঝাল না, তবে একটা ঝাঁঝালো ফ্লেভার আছে, যেটা আপনারা দাঁত দিয়ে চাবিয়ে খেলে খুব ভালোভাবে ফিল করতে পারবেন এবং হালকা হালকা ঝালও কিন্তু লাগবে। তবে হ্যাঁ, এটা কিন্তু কাঁচা মরিচ বা শুকনা মরিচের মতো এতটা ঝাল না। একটা সত্যি কথা আপনাদের সাথে শেয়ার করি, এই চুইঝাল ব্যবহার করলে যে মাংসের টেস্ট অনেক বেশি বেড়ে যায়, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা জাস্ট ইউজ করার জন্য এটার নাম হয়ে গেছে চুইগোস্ত। এটা আমার এক্সপিরিয়েন্স বা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, বিকজ আমি অনেক জায়গার চুইঝাল বা চুইগোস্ত এরকম টাইপের ট্রাই করছি জন্য আমার কাছে এটাই মনে হয়েছে। এই গোস্তটা কিন্তু শুকনা মরিচ দিয়ে রান্না করা হয়েছে, যেটার টেস্ট আমি খুব হাড়ে হাড়ে ফিল করতে পারছিলাম। যাই হোক, খুলনা আসলে কোথাকার চুইগোস্ত ট্রাই করবেন সেটাও আমি আপনাদেরকে জানাবো। তার আগে সবগুলা হোটেলের খাবার খাইয়া দেখি আমার কাছে কোনটা বেশি ভালো লাগে। তবে এখানকার স্থানীয় কিছু লোক আমাকে বলছে খুলনার অরিজিনাল এবং অথেন্টিক চুইগোস্ত খাইতে হলে আমাকে যাইতে হবে খুলনা শহর থেকে 30-35 কিলোমিটার দূরে। কোন একটা জায়গার নাম বললো, আমার ঠিক মনে পড়তেছে না। ওইখানে গেলে নাকি চুইগোস্তের যে আসল মজা সেটা নাকি পাওয়া যাবে। আসলে এত দূরে যেয়ে খাওয়া আমাদের জন্য পসিবল হয়নি, কজ আমাদের হাতে এত সময় ছিল না। তো যাই হোক, এটা ছিল আব্বাসের চুইগোস্ত। কেমন লাগছে আপনার সাথে তো শেয়ারই করলাম। চুইগোস্ত কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন।